বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য অসম একটি নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা রেড এবং ডার্কের মধ্যে ইমেজিং একটি সেটআপ দেখতে যাচ্ছেন। আজকের এই সেটআপটি খুবই সিম্পল, খুবই ইউনিক একটি আইকন প্যাক দেখতে পারবেন এবং অসম একটি KWGT ভিজিট রয়েছে। যে ভিজিটটি আপনারা কাস্টমাইজ কমপ্লিট করার পর আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম দেখতে পারবেন চেঞ্জ হয়ে যাবে। সেইরকম একটি কাস্টমাইজ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফুল টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনারা করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোট ছোট সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এইটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম কাস্টমাইজ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। নোভা লঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম আপনারা হোম স্ক্রিনে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা আবারও আপনাদেরকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। নোভা লঞ্চারটিকে যখনই ডিফল্ট সিলেক্ট করবেন সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে জিপ ফাইলটি আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে দেখেন আমি ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ইউজ করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন রেড ডার্ক সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি টাইপিং করে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে রেড ডার্ক সেটআপ বলে। তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। ওয়ালপেপারটি সেট করার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে থ্রি ডটে ট্যাপ করুন।
তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। সাধারণত আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে নরমালি ওয়ালপেপারগুলা সেট করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তো দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দিব। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই অসম ওয়ালপেপারটি এখানে এড হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে এখানে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আবারও আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে দেখেন একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই অসম আইকন প্যাকটি দেখতে পারবেন এবং এখানে ব্ল্যাঙ্ক কালারের একটি আইকন প্যাক দেখতে পারবেন। গাইস যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা দেখতে পারবেন এখানে যে কিছু আইকন প্যাক চেঞ্জ হয়েছে, কিছু আইকন প্যাক চেঞ্জ হয় নাই। কেন এগুলা হয় নাই আমি এভরিথিং আপনাদেরকে এই টিউটোরিয়ালে বলে দেবো এবং কিভাবে আপনারা আইকন প্যাকগুলা চেঞ্জ করবেন এবং কিভাবে এই পেইড ভার্সনের আইকন প্যাকটিতে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি একটু কন্টিনিউ করলে এভরিথিং আপনারা দেখতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে এখানে যে ব্ল্যাঙ্ক কালারের যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। যদি আপনার হচ্ছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। ওইখানে গেলে আপনারা এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে KWGT ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করে দিন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে জিপ ফাইলটি আনজিপ করে রেখেছি আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল রেড ডার্ক সেটআপ বলে এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে এখানে আপনারা একটি ভিজিট দেখতে পারবেন KWGT এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি বন্ধুরা ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডার ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা এখানে আমি ফুল কাস্টমাইজ করে দিয়েছি। এখানে অল্প কিছু আপনাদেরকে সেটিং দেখাবো এবং কিভাবে আপনার নিজের পিকচারটি অ্যাড করবেন সেইগুলাই দেখাবো। তো এই ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য কাস্টমাইজ করার জন্য ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল এটাকে হালকা একটু রিসাইজ করে নিতে হবে। তো রিসাইজ করার জন্য এখানে লেয়ারে ট্যাপ করুন। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 88। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি অল্প রিসাইজ হয়ে যাবে। বন্ধুরা এখানে যে আপনারা মিডিলে দেখতেছেন আমি এখানে একটি পিকচার অ্যাড করেছি। যদি আপনি আপনার নিজের পিকচারটি অ্যাড করতে চান তাহলে এরকম হালকা রাইটে সোয়াইপ আপ করুন। তারপরে এখানে ট্যাপ করে দিন। তারপরে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা যে শেপ দেখতেছেন একদম নিচে থেকে উপরের যে শেপটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে FX এ চলে আসুন। আসার পরে এখানে যে পিক ইমেজ বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন। আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। আসার পরে এখান থেকে যেকোনো একটি পিকচার আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন আপনার নিজের পছন্দ মতো। তো আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন যে আমি আপেলটি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? এখন আপনারা দেখতে পারবেন আমি যে পিকচারটি আগে অ্যাড করেছিলাম সেই পিকচারটি রিমুভ হয়ে এখানে আপেলটি চলে আসছে। এটা আমি ডেমো হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আবারও আপনি
আমার আগের পিকচারটি আমি এখানে নিয়ে আসতে চাই, তাহলে এখানে পিক ইমেজে ট্যাপ করব। তারপরে দেখেন স্ক্রল করে একটু নিচে আসবো। তবে অবশ্যই আপনি যে পিকচারটি এখানে এড করবেন সেইটা যেন পিএনজি টাইপের হয়, তাহলে হবে কি দেখতে খুবই অসম লাগবে। তো দেখেন আবারও আমি এই পিকচারটি এড করার জন্য এই পিকচারটির উপর ট্যাপ করে দেবো। আপনারা দেখতে পারবেন পিকচারটি এখানে এড হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার নিজের পিকচারটি এখানে এড করে নিতে পারেন। যদি এখানে কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে ফার্স্টে চলে আসতে হবে। আসার পর এরকম লেফটে এরকম একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে যান, তারপরে কাস্টমে ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা ইমেজিং একটি এখানে কাস্টমাইজ দেখতে পারবেন। যখনই আপনারা এরকম উপরে সোয়াইপ আপ করবেন আপনার সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম কিভাবে আইকন প্যাকটি ডাউনলোড করবেন। এই আইকন প্যাকটি অলরেডি আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেলে যদি চলে যান। এখন এখানে দেখতেছেন আপনারা কিছু আইকন কিন্তু চেঞ্জ হয়েছে, কিছু আইকন কিন্তু চেঞ্জ হয় নাই। যেহেতু আমরা পেইড ভার্সনে আইকন প্যাকটি ফ্রিতে ইউজ করতেছি এর জন্য এখানে কিছু আইকন চেঞ্জ হয়েছে, কিছু আইকন চেঞ্জ হয় নাই। তো আপনার যে আইকনগুলা চেঞ্জ হয় নাই সেগুলাকে আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। এক্সাম্পল হিসাবে মনে করেন যে এখানে আপনারা দেখতেছেন একটি অ্যাপ্লিকেশন, এইটার উপর লং প্রেস করে রাখুন। তারপরে এখানে যে উপরে পিং বলে একটি অপশন দেখতেছেন, পেন্সিলের মতো একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করুন। আপনারা অরিজিনাল যে আইকন প্যাকের লোগোটি আছে সেই লোগোটি এখানে শো করবে। তো যদি আপনি এটার লোগো মানে আইকনটি চেঞ্জ করতে চান তাহলে ওই লোগোটির উপর ট্যাপ করে দিন। আপনার ডিভাইসে যতগুলো আইকন প্যাক রয়েছে সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো আজকের এই সেটআপের জন্য আমি যে আইকন প্যাকটি ইউজ করেছি এইটা হলে একটু স্ক্রল করে যদি নিচে আসি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন। তো আজকের এই আইকন প্যাকটি রয়েছিল, তো আমি এটার উপর ট্যাপ করে দেবো। যখনই ট্যাপ করবেন আপনারা এখানে অনেকগুলি আইকন দেখতে পারবেন। তো যে আপনার আইকনটি চেঞ্জ হয় নাই সেরকম দেখতে শুনতে আপনারা এখান থেকে একটি আইকন সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এক্সাম্পল হিসেবে মনে করেন যে এই আইকনটি সিলেক্ট করে দিলাম। তো দেখেন এই আইকন প্যাকটি এখানে চেঞ্জ হয়ে যাবে, লোগোটি চেঞ্জ হয়ে যাবে। যদি কমপ্লিট চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে ডানে ট্যাপ করে দিন, আপনারা এখানে এসে দেখতে পারবেন যে জেনুইন যে আইকনের লোগোটি ছিল সেইটা চেঞ্জ হয়ে আপনি যে আইকনটি সিলেক্ট করেছিলেন সেইটা এখানে এড হয়ে গেছে। তো গাইস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।